আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি আলোচনা করব আরবি ভাষা গুরুত্ব, কেন আমরা আরবি ভাষা শিখব। তারপর আমি আলোচনা করব কিভাবে আমরা সহজে আরবি ভাষা শিখতে পারি, দেন কিভাবে আমরা আরবি ভাষার উপর ক্যারিয়ার করতে পারি। আরবি ভাষার গুরুত্ব আমরা জানি। আল কুরআনুল কারীম, আল্লাহ তাআলার এই পবিত্র গ্রন্থটি আসমানি কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং এটি নাজিল করা হয়েছে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে বলা হয় আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ তিনি নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব এবং যার উপর নাজিল করা হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, অবশ্যই যে ভাষায় এটি নাজিল করা হয়েছে সেই ভাষাটি নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ ভাষা। আর এই ভাষার গুরুত্ব অত্যন্ত বেশি একজন মুসলিমের জন্য, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। তার মানে কোরআন বোঝার জন্য আমাদেরকে অবশ্যই আরবি ভাষা শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তার মানে আমি যদি দ্বীন নিয়ে পড়াশোনা করতে চাই, দ্বীন বুঝতে চাই, যেহেতু কোরআন এবং সুন্নাহ আরবি ভাষায় এসেছে, অবশ্যই আমাকে দ্বীনের মৌলিক ইলম হিসেবে আমাকে প্রথমে আরবি ভাষার জ্ঞান অর্জন করতে হবে। আরবি ভাষার জ্ঞান অর্জন করা ছাড়া সরাসরি কোরআন সুন্নাহ বোঝা অত্যন্ত কঠিন, এবং কোরআনের মধ্যে যে ভাব গম্ভীর্য আছে বা হাদিসের যে অর্থগুলো আছে সেগুলো আমরা সহজে বুঝতে পারবো না আরবি ভাষা ছাড়া। কোরআন, সুন্নাহ এবং আমাদের সম্মানিত ইমামদের গবেষণা থেকে আমরা জানতে পারি আরবি ভাষার জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফার্জ, অর্থাৎ আরবি ভাষা নিয়ে আমি যদি পড়াশোনা করি এটি অবশ্যই একটা ইবাদত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য সেই নিয়তে যদি আমি আরবি ভাষা অধ্যয়ন করি, ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে অনেক উত্তম প্রতিদান দান করবেন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা খুব সহজে আরবি ভাষা শিখতে পারি। আমি নিজে একজন আরবি ভাষার ছাত্র। আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়ন করি। আমি আপনাদের সামনে এখন এমন একটি বই উপস্থাপন করব যে বইটি আরবি ভাষা শেখার জন্য অসাধারণ একটি বই। বইটির নাম হচ্ছে দুরুসুল লুগাতিল আরাবিয়াতি লিগায়রিন নাতিকিনা বিহা। এই বইটি মূলত 3 খণ্ডের। এটি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আর এটি হচ্ছে তৃতীয় খণ্ড। এই বইগুলো পড়ানো হয় মূলত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরবে। যারা নন আরব তারা যেন সহজে আরবি ভাষা শিখতে পারে সেই উদ্দেশ্যে এই বইগুলো লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বইগুলোর উপর আমাদের কোর্স চালু করা আছে এবং এই বইগুলোর উপর আমরা সুন্দরভাবে শীট তৈরি করেছি যাতে স্টুডেন্টরা সহজে বুঝতে পারে, এবং আরবি ভাষার উপর অধ্যয়ন করে এমন অনেক ছাত্র এই বইগুলো আমার কাছে পড়তেছে। আলহামদুলিল্লাহ, তারা অনেক উপকৃত হচ্ছে। এই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এই ভাষার উপর আমরা কিভাবে ক্যারিয়ার করতে পারি সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এই ভাষা শুধু কোরআন বা হাদিসের ভাষা নয়, এটি একটি আন্তর্জাতিক ভাষা। এটি হচ্ছে জাতিসংঘের ভাষা। পৃথিবীর প্রায় 28টি দেশেরও বেশি দেশে এই ভাষাটি দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হয়। আমরা যদি আরবি ভাষার উপর ডিগ্রি নিতে পারি এবং আরবি ভাষা দক্ষতা অর্জন করতে পারি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সরকারি মাদ্রাসাগুলোতে, আলিয়া মাদ্রাসাগুলোতে আমরা প্রভাষক পদে অ্যাপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ। এমনকি আমরা ব্যক্তিগত উদ্যোগও মানুষকে আরবি ভাষা শেখাতে পারবো। বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা শিক্ষক হিসেবে জয়েন দিতে পারবো ইনশাআল্লাহ। আর আরব দেশে আমরা চাইলে খুব ইজিলি ক্যারিয়ার করতে পারবো আরবি ভাষার মাধ্যমে। যারা জেনারেল আছেন তারা যদি আরবি ভাষা নিয়ে অধ্যয়ন করেন, বিশেষ করে প্রাইমারি অবস্থায় নিজের আরবি ভাষার দক্ষতা ডেভেলপ করেন, তারপর আপনি যদি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আছে বা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জেনারেলদের জন্য আরবি ভাষা নিয়ে অধ্যয়ন করার সুযোগ রয়েছে, আপনি যদি সেসব বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষার উপর পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আপনি খুব ভালো ক্যারিয়ার করতে পারবেন এই ভাষার উপর। যেহেতু আমরা অন্য অনেকগুলো সাবজেক্টের উপর অনার্স করতেছি, তার চেয়ে আমি মনে করি আরবি ভাষার উপর আপনি যদি অধ্যয়ন করেন, ইনশাআল্লাহ আপনার কর্মক্ষেত্রে, যে কোনো কর্মক্ষেত্রে আপনি প্রবেশ করতে পারবেন। এমনকি বাংলাদেশের সার্ভিসগুলোতে বিসিএস থেকে শুরু করে যে কোনো জবে ইনশাআল্লাহ আপনি প্রবেশ করতে পারবেন। পরিশেষে আমি বলতে চাই, আরবি ভাষা অধ্যয়ন করলে আমরা দুনিয়াতে লাভবান হব, ইনশাআল্লাহ আখিরাতেও লাভবান হব। আর এই ভাষা অধ্যয়ন করলে আমরা আমাদের সন্তান সন্ততিকে ছোটকাল থেকে আরবি ভাষা শিক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ, যার দ্বারা তারা দ্বীনী মানুষ হিসেবে গড়ে উঠবে। এবং আমাদের আরো বড় দায়িত্ব হচ্ছে শেখা, এটি শেখানো এবং প্রচার প্রসার করা। একটা দ্বীনী সমাজ, একটা দ্বীনী রাষ্ট্র গঠন করার জন্য আরবি ভাষার ভূমিকা অত্যন্ত বেশি। যখন একজন মানুষ আরবি ভাষা জানবে, তখন সে কোরআন সুন্নাহ
অধ্যয়ন করতে তার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এভাবে আমরা একটা দেশকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আর এভাবে শিকার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিয়া ওয়া ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।